আপু অনেকে বলে আমাদের স্টাইলিস্ট সালমান খান ওনার ছবি নাকি 90-তে চলতো না। ভাইয়া এটা যদি কথা বলতে চাই অনেক কিছু বলার আছে। এটা একেবারেই মানে মিথ্যে মিথ্যে কথা বলা হবে যে সালমান ভাইয়ের ছবি চলেনি, কিন্তু সে মরে গেছে আজকে 29-28 বছর 29 বছর হয়ে গেছে। তার ছবির তাকে নিয়ে এতটা কথা চলতেছে, এতটা মানে মানে আমরা কি বলবো, ভুলতে পারছি না তাকে মন থেকে, যে এত একটা ভালো মানুষ ছিল, এত সুন্দর অভিনয় করেছে সে, তার স্মৃতি এত কিছুতে জড়িয়ে আছে আমাদের মাঝে, আমরা কখনোই তাকে ভুলতে পারবো না। আর যারা এই কথাগুলো বলে আসলে মিথ্যে কথা, কেউ এই কথা কান দিবেন না। আর সালমান ভাইয়ের হত্যার বিচারটা আমরা অবশ্যই চাই, সে যেই হোক না কেন, ডন ভাই হোক বা তার বউ হোক, সামিরা হোক, যাই হোক না কেন, বাট আমরা তার বিচার চাই। আর তার যে মা সামিরা, সে কান্না করে, একটা যখন সন্তান মারা যায় অবশ্যই তার অনেক কষ্ট থাকে, কান্নাকাটি করে। আমি ইউটিউবে অনেকবার দেখেছি তার কান্না দেখে, অনেকবার আমার মাও কান্না করেছে, আমার দাদিরা কান্না করেছে। বাট এগুলো দেখে আসলে খারাপ লাগে, একটা সন্তান হারিয়ে যাওয়া অনেক কষ্টের ব্যাপার। কিন্তু আমরা মন থেকে চাই, আমাদের মনে বেঁচে আছে আমাদের সালমান ভাই, সারা জীবন থাকবে, আমরা সবসময় তাকে বেঁচে। আচ্ছা আপু, অনেকে যে বলে সালমান খান সিনেমা 90-তে চলতো না, এটা নিয়ে আপনার মতামত? না, এটা কখনই না। যখন সে ফার্স্ট সিনেমা করেছে কামাত থেকে কামাত, সে কিন্তু সুপারস্টার, মানে সুপার হয়েছে ছবিটা। কামাত থেকে কামাত ছবিটা আমি অনেকবার দেখেছি, এখনো দেখি। আমি মাঝে মাঝে যখন রাতে ঘুমাতে যাই তখন কিন্তু আমি গান দেখি, তার গান দেখে ঘুমাই, এতটাই ভালো লাগে। আর এটা মিথ্যা কথা যে তার কোনো ছবি সুপারস্টার সুপার হয়নি, সব ছবি তার সুপার হয়েছে এবং সারা জীবন আমাদের মনের মাঝে বেঁচে থাকবে সে। মানে বক্স অফিসের কথা বলতেছি, সালমান শাহ, আমরা যতদূর জানি যে সালমান শাহ ছবি তার মৃত্যুর আগে 22-টির মতো সিনেমা মুক্তি পেয়েছিল। 27টা তার মৃত্যুর আগে। আচ্ছা মৃত্যুর আগে সিনেমা রিলিজ পেয়েছিল প্রায় 20টি, তার মধ্যে 10টি সিনেমা এবারে চেষ্টা করেছে। বাকি সিনেমাগুলো বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার ছিল। তো অনেকে বলতেছে সালমান শাহ সিনেমা তখন চলতো না, সেটা নিয়ে আপনার মন্তব্য করতে পারেন? না, তার সব ছবি সুপারহিট ছিল, বাট চলে না এটা আমি কখনোই দেখিনি, জানি না। বাট আমি একটা কথাই বলবো যে সব ছবি সুপারহিট ছিল। আর শাবনূরের সাথে যেগুলো করেছে, 10টা না 12টা করেছে, এটা তো মানে আমি তো শাবনূর আপুর ফ্যান। আর আমি যত অভিনয় করি শাবনূর আপুকে ফলো করেই করি। আমি যখন গ্রামের সিকোয়েন্স করি তখন একবারে সবাই আমাকে বলে, এফডিসিতে ঢুকলেও বলে যে আমি শাবনূর আপুর ছোট বোন, আপুর ছোট বোন। যাই হোক, আমি শাবনূর আপু খুব ভালোবাসি, সালমান ভাইকেও ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাবো যতদিন বাঁচবো। আর অভিনয় জগৎ আমি যতদিন থাকবো, সারা জীবনই থাকবো ইনশাআল্লাহ। আমি তাদের মনের ভিতরে রেখে ভালোবেসেই যাবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক শিক্ষণীয় জিনিস আছে এখানে। আমরা যেটা দেখলাম, বাংলাদেশে আমার মনে হয় যে প্রথমবার এত সুন্দর একটা মুভি দেখেছি অনেক বছর পরে, তাও হলে। আর হলে দেখার পরে কান্না চলে আসছিল তার অভিনয়টা দেখে। আর এখানে আমাদের হেলেনা জাহাঙ্গীর আপু আছে, উনি অভিনয় করেছে, এত সুন্দর অভিনয় করেছে, খুব ভালো লেগেছে আমার কাছে। তার অভিনয়ের তুলনা করা যাবে না, কেউর সাথে, কোনো হিরোর সাথে করা যাবে না।